প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনি কিভাবে বানাচ্ছি দেখে নিন। কী কী দিচ্ছি, এটায় সামান্য নুন, পরিমাণ মতো চিনি, আর কিছুটা ধনে শাক নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, রসুন, সামান্য আদা, আর আমি নিয়েছি কাগজি লেবু। তো আপনাদের কাছে যদি পাতিলেবু থাকে, তো আমার তো উপস্থিত পাতিলেবু ছিল না, তো আমি কাগজি লেবু নিয়েছি। আপনারা পাতিলেবু দিতে পারেন, বা কেউ পাতিলেবু না থাকলে পাকা তেঁতুল দিতে পারেন, বা কাঁচা তেঁতুল সিদ্ধ করে তার মাঠটা দিতে পারেন। সব রকমভাবেই করা যায়। তো আমি আপাতত এই নিয়েছি। তো চলুন দেখে নিই কীভাবে করছি। তবে কেউ যদি মনে করেন যে রসুনটা দেবো না, নাও দিতে পারেন। তো আমি এখানে আদা রসুন দিয়েছি, সব পেস্ট করে নিচ্ছি। লঙ্কা, আদা, রসুনটা আলাদা করে পেস্ট করছি, বেটে নিয়ে ভালো করে। তারপরে আমি ওটা একটা আলাদাভাবে রাখবো। মিক্স করে বাটতে, পুরো মিহি করে বাটতে হবে, যাতে লঙ্কার দানাগুলোও না থাকে। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি। আর ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার বাটা হয়ে এসেছে দেখুন। কাঁচা লঙ্কা একটু টাইম লাগে শিলে পেস্ট করতে, তো আমি খুব সুন্দর করে বেটে নেব। রসুন ছাড়াও এটা হয়, রসুনটা আমি দিয়েছি, যে চাইলে না দিলেও অসুবিধা নেই কোনো। তো দেখে নিন, এবার খুব সুন্দর করে আমি শিলে বেটে নিয়েছি, আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব একটা বাটিতে, আলাদা করে রাখবো তুলে। তো দেখে নিন, আমার বাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার ধনেপাতাগুলোকে আমি শেকড় ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, কারণ ওর মধ্যে অনেক বালি থাকে, তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে এবার এগুলোকে শিলে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো আমি এটা চিনিটা অ্যাড করে দিচ্ছি, পেস্ট করা হয়ে গেছে। এবার একটু সর্ষের তেল ফেলে দিচ্ছি, এটা আমি লাস্টে অ্যাড করেছি। পরিমাণ মতো নুন, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তো এটা মিক্সড করে নিচ্ছি ভালো করে। লেবু আছে, পাতিলেবুর রস দেবো। এইগুলো সব রস দিয়ে দেবো।